1970 সালের জানুয়ারিতে লিভারপুলের উপশহর ল্যাঙ্কশায়ারে এন্ট্রিতে এক ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন অ্যান্ডি বার্নাম। বাবা ছিলেন বিটি ইঞ্জিনিয়ার ও মা জিপি রিসেপশনিস্ট, আর দুজনেই ছিলেন লেবার পার্টির কট্টর সমর্থক। তাই তো মাত্র 15 বছর বয়সে এই দলে যোগ দেন অ্যান্ডি বার্নাম। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিটস উইলিয়াম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন তিনি। পরে ট্যাঙ্ক ওয়ার্ল্ড ও প্যাসেঞ্জার ওয়ার্ল্ড ম্যানেজমেন্টের মতো বাণিজ্য পত্রিকায় কাজ করেন বার্নাম। অবশ্য 20 শতকের শুরুতে রাজনীতিতে প্রথম সুযোগ পান প্রয়াত টেসা জোয়েলের গবেষক হিসেবে কাজ করার মাধ্যমে। এরপর দ্রুতই এগিয়ে যান বার্নাম। সংস্কৃতি সচিব ক্রিস স্মিথের বিশেষ উপদেষ্টা হওয়ার পর 2001 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বার্নাম। সেই সময় টনি ব্লেয়ারের অধীনে একজন কনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে গর্ডন ব্রাউনের অধীনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। 2009 সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বার্নাম। অবশ্য লেবার পার্টির নেতৃত্বের জন্য 2010 ও 2015 সালে 2 দফা প্রতিদ্বন্দ্বিতা করেও ব্যর্থ হন এই নেতা। 2017 সালে তিনি ওয়েস্টমিনিস্টার ছেড়ে গ্রেটার ম্যানচেস্টারের প্রথম নির্বাচিত মেয়র হন। সেখানে তিনি পরিবহন, আবাসন ও অর্থনৈতিক উন্নয়নে অসাধারণ সাফল্য অর্জন করেন। তার নেতৃত্বে ম্যানচেস্টারের অর্থনীতি 3.1% প্রবৃদ্ধি অর্জন করে, যা সমগ্র ব্রিটেনের তুলনায় প্রায় দ্বিগুণ। 2020 সালে কোভিড বিধিনিষেধ নিয়ে সরকারের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে তিনি উত্তরের রাজা উপাধি পান। অবশ্য গেল মাসে মেকারফিল্ড উপনির্বাচনে জয় লাভের পর তিনি সংসদে ফিরে আসেন। লেবার পার্টির 379 আইন প্রণেতা ও 11টি অধিভুক্ত ট্রেড ইউনিয়নের সমর্থন পান তিনি। গেল 17 জুলাই বিশেষ পার্টি কনফারেন্সে লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হন বার্নাম। সেই ধারাবাহিকতায় রাজা তৃতীয় চার্লসের কাছে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগপত্র জমা দেওয়ার পর বার্নামকে নতুন সরকার গঠনের নির্দেশ দেন রাজা। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই প্রথম ভাষণে ব্রিটেনের রাজনীতিতে 40 বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন বার্নাম। তার পরিকল্পনার মধ্যে রয়েছে ওয়েস্টমিনিস্টার থেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার এবং জনগণের জীবনযাত্রার খরচ কমানো। গেল 1 দশকে যুক্তরাজ্যের 7ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বার্নাম। আপাতত তাকে মন্দা অর্থনীতি, সংকটাপন্ন জনসেবা ও নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টির ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করতে হবে। সমালোচকরা তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুললেও সমর্থকরা মনে করছেন তিনি রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।